जंगल महल रेना आदिगान टोठारी नेन्यामा काना माओवादी पोस्टर सादा कागज रे आड़ा कालीते ओला काना ओना हो पुलिस फरी ओचो रेना हुमकी ओना को पोस्टर रे दो ओल मेना अकादा किसन जी गोज रेना बेंदो बदला हताव रेना हुमकी ओना साउ साउते बाडायो काना जे जहां ओल मेना अकादा जे टीएमसी नेता को हुमकी एम रेना काता हो कुकली एंतेखान राकाबो काना जे जंगल महल टोठारे नीथो माओवादी मेना को आसो बांग आ सरीगे जुदी जंगल महल टोठारे माओवादी मेना कुआ ओंडेरेन होड़ चेद लेका हालत रे मेना आकात कुआ ओना टोठा को दाड़ा अचुर काते नेल केदाय आर ओंडेरेन होड़ कुआ कथा कोय आंजम केदा ट्राइब टीवी। দুদশক আগে থেকে অনুন্নয়নকে হাতিয়ার করে ধীরে ধীরে জঙ্গলমহলে জমি তৈরি করেছিল মাওবাদীরা, যার ফলে 2008 সালের নভেম্বর থেকে 2010 সালের নভেম্বর কার্যত অবরুদ্ধ হয়ে উঠেছিল জঙ্গলমহল। জঙ্গলমহলকে শান্ত করতে প্রাক্তন মাওবাদীদের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করেছিল তৃণমূল সরকার, কিন্তু গত কয়েক মাস ধরে মাওবাদী আতঙ্ক নতুন করে দানা বাঁধতে শুরু করেছে জঙ্গলমহলে। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে মাও নামাঙ্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। শালপিয়ালির জঙ্গলে ঘেরা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিউতি পড়তে শুরু করেছে মাও পোস্টার। সাদা কাগজের ওপর লাল কালিতে লেখা সেই পোস্টারের কোনোটায় পুলিশ ফাঁড়ি উড়িয়ে দেওয়ার হুমকি, কোনোটায় কিষেনজির মৃত্যুর বদলা চেয়ে হুঁশিয়ারি, কোথাও আবার তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ। এই পরিস্থিতিতে ফের মাওবাদীদের পোস্টার রাজনীতিতে ফিরেছে জঙ্গলমহল। কিন্তু জঙ্গলমহলে কি আদৌ মাওবাদী উপদ্রব রয়েছে? মাওবাদী সমস্যা সেরকম নেই কিছু। আগের থেকে অনেক নিরাপদে আছে। আগে যেরকম মাওবাদী ঝামেলা ছিল সিপিএম এর আমলে, সেসব এখন আর নেই। আমি এখানকার ঝাড়গ্রামের সাধারণ নাগরিক হিসাবে এটুকু বলতে পারি যে এই মাওবাদী বিষয়টাই একটা কেমন একটা গট আপ গেম। এখানে বঞ্চনাগুলো যখন একটা সোশ্যাল মুভমেন্ট হয়, সেই সোশ্যাল মুভমেন্টটাকে বায়াস করার জন্য এবং রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটাকে একটা মানে কি বলবো ওই অস্ত্র হিসাবে ব্যবহার করা, আর আর কিচ্ছু নেই। এটা আরও দুটো গল্প বাজারে চালু আছে। একটা হচ্ছে যারা সিআরপিএফ ক্যাম্পগুলো আছে ওদের মধ্যে কয়েকজন আছে, তাদের বক্তব্য যে মাও মাও ভাবটা থাকলে তাহলে আমাদের এখানে পোস্টিংটা মানে আরও কিছুদিন থেকে যেতে পারবো, নইলে হয়তো এমন জায়গায় হয়তো কাশ্মীরে পাঠিয়ে দিল, আমরা তো এখানে ভালো আছি সেই অর্থে। অতএব প্রশাসনের ডিআইবির রিপোর্টের উপর নির্ভর করা বা হচ্ছে শাসক দলের বক্তব্যের উপর নির্ভর করা বা আমাদের পার্টি এন্ডে যা খবর, সেইভাবে এখনও তেমন কিছু পাইনি আমরা। ইতিমধ্যে বেলপাহাড়ি সীমান্ত সিল করার নির্দেশ জারি করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে পুলিশ কর্তাদের দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন মাওবাদী বলে জঙ্গলমহলে কিছু নেই। কেউ হাতে পোস্টার লিখে আতঙ্ক বা গুজব ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের পুলিশ সুপারকে সর্বত্র নজর রাখার নির্দেশ দেন। যদি কেউ মাওবাদী করে মিথ্যে কথা বলে প্রচার করেন তার বিরুদ্ধে কিন্তু পুলিশ কঠোর অ্যাকশন নেবে। এখানে মাওবাদী নেই, মাওবাদীরা যারা ছিল আগে তারা আমাদের সাথে কাজ করে এবং তারা জেনারেল ভাবে তারা পুলিশে জয়েন করেছে। এদিকে সূত্রের খবর, রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে নির্দেশে প্রতিনিধি পাঠিয়ে চলছে সুলুক সন্ধান। ইতিমধ্যেই নবান্নের কয়েকজন প্রতিনিধি দু দফায় ঝাড়গ্রাম জেলায় এসে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে গিয়েছেন। 2018 সালের পঞ্চায়েত ভোটে জেলার 79টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 25টিতে জিতেছিল গেরুয়া শিবির, একটি পঞ্চায়েত পেয়েছিল বামেরা, বাকি 53টি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছিল তৃণমূল। পরে দল ভাঙিয়ে ও অনাস্থা এনে বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতের রাশি এখন তৃণমূলের হাতে। গত বছর বিধানসভা ভোটে জেলার 4টি আসনেই তৃণমূল বড় জয় পেয়েছে। জঙ্গলমহলের সাধারণ মানুষের দাবি, এখন আর এখানে কোনো মাও উপদ্রব নেই। তাহলে পঞ্চায়েত নির্বাচনের আগে নিজেদের ব্যক্তিগত স্বার্থে কি এখানে মাও আতঙ্ক ছড়াচ্ছে এক শ্রেণীর কিছু অসাধু মানুষ? প্রশ্ন উঠছে। যে যেটা করা হচ্ছে যে 6টার মধ্যে বন্ধ, সেরকম ইনস্ট্রাকশন আমার কাছে আসেনি এখনও, আর আমার মনে হয় না এরকম কোনো ইনস্ট্রাকশন আসা উচিত। কারণ আমি তো রাত 11টাও বাড়ি থেকে ফিরছি, আমি দিন রাত এক করে ঘুরছি, আমার কাছে সেরকম কোনো খবর নেই। বিপক্ষ তো সবসময় চাইবে যে তারা যাতে, যেহেতু 4টে বিধানসভায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জিতেছি, এখানে কিন্তু বিরোধী শূন্য, যার জন্যে তারা তো এভাবে অপপ্রচার করতে চাইবে এবং জিততে চাইবে। এটা আমি তাদেরকে
বার্তা দিতে চাই, এভাবে মানুষকে ভয় দেখিয়ে কোনোভাবেই জেতা যায় না, কারণ এই এলাকার মানুষ তৃণমূলের সাথে আছে, তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। উন্নয়নে ভর করেই আতঙ্কের জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই উন্নয়নকে হাতিয়ার করেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পেরোতে চাইছে রাজ্যের শাসক দল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার ও সুমন পণ্ডিতের রিপোর্ট, ঝাড়গ্রাম।